আসসালামু আলাইকুম। কই আইয়ালাইছিও? কই আইছি জানেন নিয়ে গভীর রাতে প্রায় কাছাকাছি একজন বাঘের গর্জন শুনতে পাইছি। আর এই বাঘের গর্জন, বাঘটাকে একটু পরে বুঝতে পারবেন। ঘুরতে ঘুরতে বিল্লালে লই আইলাম। আইয়া ঘুরতে ঘুরতে এনে আতরওয়ালা বেড়া বই রয়েছে। আতর বেছে মুরব্বী আতর বেছে। বিল্লাল কইলাম, বিল্লাল আমার একটা কড়া পারফিউম দেখা, যেটা গ্রান একদিন দিলে যেন 1 বছর থাকে, এরকম একটা পারফিউম দেখতে আতর লইয়া দাও। বিল্লালে চাইলো, চাইয়া একটা আতর লইয়া দিল। আতর লইলাম মুরব্বী থেকে। এরপরে কইলাম বাঘের গর্জন তো হরে হইনাম, আগে দেহি ঘটনাটা কিতা। ওমা ঘুরতে ঘুরতে দেখি বিশাল কারবার। আরে বাপরে বাপ, এত বড় লাগেছেন বাঘের গর্জনের মাঠ না, মানে ওয়াজের মাঠ না, মনে হইতেছে না মেলার মাঠ। কত বড় মেলা। পরে ঘুরতে ঘুরতে বিল্লালে কইলাম, বিল্লাল ল তুমি আর আমি কিছু খাই। কি খামু একটা চিন্তা করতেছি। হঠাৎ করে সামনে একটা বিরিয়ানি দেখলাম, যে খুব ফোসবাস ভালো একটা গ্রান আইতে আছে। বিল্লালে কইলাম, ল এই যে বিরিয়ানি আমরা লইলাম। বিরিয়ানি খাইলাম। বিরিয়ানি খাওয়ার পর আবার একটু ঘুরলাম গালাম। ঘুরার পর বাঘের গর্জন তো শুনতে হইব। সেই মাঠের দিকে যাইতেছি। বাঘের গর্জন না শুনলে তো ভালো লাগতো না। আস্তে আস্তে ঘুরতে আর যখন কাছাকাছি আইলাম, আইতে অনেক মানুষ। ওরে বাপরে বাপ, বাঘের গর্জন শুনতো আমরার মতো অনেক মানুষ আইলেছে। এই হলো বাঘের গর্জনের মাঠের জায়গাটা। সেই মাঠের ভিতরে বাঘের গর্জন দিব। আর এই বাঘটা কেটা জানেননি? আশা করি বুঝবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন এই বাঘটা কেটা। কত বড় এক ফ্যান্ডেল করছে জানেননি এই বাঘের লাগিয়া। মানুষ এলোমেলো, এখনো বইছে না। অন্য মাওলানারা ওয়াজ করে, অন্য মাওলানা ওয়াজ করার আগে বাঘের গর্জন তো পরে নাই, বই কারণে মানুষ সব দিয়ে বইছে না। কিছু মানুষ সামনে বইছে, আস্তে আস্তে বইতে আছে। আমিও বহার চিন্তা করছি। আমি আর বিল্লালও গেলাম, যে বিল্লালকে কইলাম, বিল্লাল আমরা বই কিছু বাদাম লইলাম। বাদাম লই বিল্লালকে কইলাম, আমরা বাদাম খাইম আস্তে আস্তে। এরপরে বাঘ গাইলে বাঘের গর্জন আমরা সুন্দর মতো হইনাম। এবার বাদাম লইয়া খাইতে একটু ভিডিও করলাম। এনে চাইলাম যে কত মানুষ একটু দেখাই, এদিকে এদিকে আশেপাশে একটু দেখাইলাম। দেখাইতে এমন মুহূর্তে বাঘ আইলেছি। ওমা বাঘ আইলেছি, ওমাকে বাঘ আইলেছে, বাঘে গর্জন দিব শোনার জন্য আইলেছে। যে আমরা সবাই দাঁড়াই গেছি বাঘের গর্জন শুনতাম। দাঁড়ায় একজনও বসার নাই। বাঘ স্টেজে উঠবো, স্টেজে উঠলে তার গর্জনটা শুনবো। তার গর্জনটা খুব ভাল লাগে, এমন একটা গর্জন। আরে বাপরে বাপ, খুব মধুর গর্জন। এই হইলো সেই বাঘ, সেই বাঘের আমরা দেখতেছেন, এই যে বাঘ দাঁড়াই রয়েছে দেখছেন নি, এই বাঘ। সেই বাঘ এখন স্টেজে বসবে, বসে আমাদেরকে গর্জন শোনাবে। এই যে উনি হচ্ছে বাঘ, উনি হচ্ছে আল্লামা মামুনুল হক। উনি বাঘ, উনি আমাদের ইসলামের বাঘ। হযরত ওমরের মতো গর্জন দেওয়া বাঘ, ইসলামী শাসন কায়েমের বাঘ, খেলাফত শাসন কায়েমের বাঘ। কিন্তু আশ্চর্য হচ্ছে, মামুনুল হক আজকের এই মাহফিলে বাঘের গর্জন না দিয়ে উনি বিলের মতো একটু শব্দ করলেন। অর্থাৎ বিষয়টা আসলে অন্যভাবে নিবেন না। উনি সবসময় আসলে জোরে জোরে চিৎকার করে করে কথা বলে না, গর্জন দিয়ে কথা বলে না। উনি আজকে বিলের মতো একটু আলোচনা করছে, একদম ঠান্ডা সুরে আলোচনা করছে। যাই হোক, আলোচনা ভালোই লাগছে, খারাপ লাগে না। অবশেষে চিন্তা করলাম যে বিল্লাল আসলে আর কত শুনলাম, চলো বাঘের গর্জন যতটুকু শুনছি, বাঘের মুখে বিলের শব্দ শুনছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, চলো আমরা এবার চলে যাই। এরপরে আমরা আস্তে করে ওয়াজের মাঠ ছেড়ে দিয়ে, বাঘের মাঠ গর্জনের মাঠ ছেড়ে দিয়ে আমরা আস্তে এসে নিজেদের হুন্ডাটা নিয়ে একদম চলে আসলাম সোজা বাড়িতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথেই থাকেন।